এখন হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার এখন রান্না কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন মুরগির মাংস। আমি এই যে পটল দিয়ে আজ মুরগির মাংস রান্না করে দেখাবো। আপনারা দেখতেই থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আমি কি মশলা দিই আপনারা শিখতে পারবেন। প্রথমে এই যে কড়াইটা দিয়ে এই চুলাটা আগুন ধরে দিলাম। এখন কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে নিব। যে কড়াইটা গরম হয়েছে, এখন আমি এই যে তেল দিয়ে নিব। আমি একটু 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটি গরম হলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিব। তেল গরম হয়েছে, এখন আমি এই পেঁয়াজ কুচি দিয়ে নিব। এখন এই পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজে নিব। এই যে পড়ায় ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে হালকা করে ভেজে নিলাম। এখন আমি হালকা একটু পানি দিয়ে নিব। এই পানিগুলো হালকা গরম হলে আমরা মশলা দিয়ে দেবো। এখানে হলুদ মরিচ যা কিছু আছে সব মশলা দিয়ে নেব। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিলাম। এখন একটু নাড়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো। এখন হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেল। 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মাংসের মশলা। এখন একটু নেড়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর হয়েছে। কয়টা লং দিয়ে নিলাম, কয়টা গোলমরিচ, পরিমাণ মতো ডালচিনি, 5-7টা সাদা এলাচ, কয়টা তেজপাতা। পানি দিব। আমরা 10 মিনিট কষিয়ে নিব, তারপরে মাংস দিব। এই মশলা বাদ দিয়ে আপনারা দেশি মুরগি, পোলট্রি মুরগি, কক, লেয়ার সব ধরনের মুরগি পাক করতে পারবেন। অবশেষে 1 চামচ লবণ দিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিবেন, লবণ না দিলে স্বাদ হবে না। এই দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। এটা কষানি হলে আমরা মাংস দিব। এই যে এখন আমার কষানি হয়ে গেছে, এখন আমি মাংস দিব। এই যে আমি মাংসগুলো দিয়ে নিলাম। এই যে মাংসগুলো একটু নেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমরা দেখব। এখন আমরা ঢাকনা খুলে দেখব। এই দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর কালার হয়েছে। এই যে পানি ছেড়ে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আপনারাও বাসা বাড়িতে চাইলে এরকমভাবে রান্না করে খেতে পারেন। আবার আমি ঢেকে দিলাম, আবার 10 মিনিট পরে দেখব। এখন আমরা আর একটু দেখব। দেখতেই পাচ্ছেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা এখানে মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব, তারপর আমরা পটলগুলো দিয়ে নেব। এখন আমরা আবার ঢাকনা উঠে দেখব। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আমি যে অবশিষ্ট পটলগুলো রেখেছি, ওই পটলগুলো এখন দিয়ে নিব। এই যে পটলগুলো উপরে আমি দিয়ে নিলাম। এখন আমি এই পটলগুলো আরো 10 মিনিট জাল দিব। এখন আমি দেখব একটু।
এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমরা একটু পরে ঝোল দিয়ে নিব। এখন হালকা পরিমাণে ঝোল দিয়ে নিব। এখন আমরা আর 10 মিনিট জাল দেব। তাই আমাদের মাংস পাক করা কমপ্লিট। এই যে এখন হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার এখন রান্না কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।